আসসালামু আলাইকুম। গরমকালের একটা সবজি হচ্ছে ঝিঙ্গে। সেই ঝিঙ্গে সাথে চিংড়ি মাছ দিয়ে আমি আজকে আপনাদেরকে একটা রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটির নাম হচ্ছে ঝিঙ্গে চিংড়ি। ঝিঙ্গে চিংড়ি রান্না শিখতে হলে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন আজকে ঝিঙ্গে চিংড়ি রান্না শুরু করি। আমি একটা কড়াই গরম করে রেখেছিলাম আগে থেকে, দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল। আমি এখন দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। দেখেন, আমি বড় একটা পেঁয়াজ কুচি করে কেটে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমি ব্রাউন হতে দিলাম না। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এটা আমি এখন একটু ভেজে নেব, রসুনটা হালকা ভেজে নেব। ঝিঙ্গে চিংড়ি খেতে সবাই পছন্দ করে, বাচ্চারা সবজি খেতে চায় না। বাচ্চাদেরকেও আপনারা এভাবে রান্না করে দিতে পারেন। দিয়ে দিলাম আমি অল্প একটু কাঁচামরিচ, ছোট করে কেটে বিচি ফেলে দিয়ে আমি ছোট করে কেটে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া, খুবই সামান্য, জাস্ট একটু কালারের জন্য দিলাম। আমি দিয়ে দিলাম একটু গরম পানি। এখন আমি একটু একটু করে গরম পানি দিয়ে মশলাটা ভুনবো। রসুনের গন্ধটা যখন বাইর হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছটা এটাতে দিয়ে দেব। আমি ততক্ষণ পর্যন্ত ভুনতে থাকি যতক্ষণ পর্যন্ত আমার মশলাটা থেকে রসুনের গন্ধটা বাহির না হবে। আমি দিয়ে দিলাম কিছুটা হলুদ, হালকা, কারণ আমার তরকারিটা সবুজ কালারই থাকবে, সেজন্য আমি হলদি মরিচ খুবই কম ব্যবহার করলাম। আপনারাও এভাবেই রান্না করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যার যার স্বাদ মতো দিবেন। যারা বেশি খান তারা একটু বেশি দিবেন, যারা কম খান তারা একটু কম দিবেন। আমি গরম পানি দিয়ে মশলাটা ভুনে নিলাম। দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ। এখন আমি চিংড়ি মাছটা ভুনবো ভালো করে। দেখেন, আমি ভুনে নিচ্ছি। আপনারা অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন খুব সহজে কত ভালো একটা রান্না আমরা ঘরে করতে পারি। আমি দিয়ে ঢাকা ঢাকা দিয়ে দিলাম। এখন আমি এটা আবার নেড়ে চেড়ে উঠিয়ে নিব। আমার চিংড়ি মাছ বোনা হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি আলু। যেহেতু আলু শক্ত তরকারি, সেজন্য আমি আলুটা আগে দিয়ে দিলাম। আলুটা আমি আগে একটু সিদ্ধ করে নেব। আমি 4/3 ভাগ আলুটা আগে থেকে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম। কিছু সময় অল্প একটু পানি দিয়ে দিছি সাথে। দেখেন, আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝিঙ্গেটা দিয়ে দিব। আলুটা 4/3 ভাগ সিদ্ধ করে নিলাম, আর 1 ভাগ ঝিঙ্গের সাথে সিদ্ধ হয়ে যাবে। সম্পূর্ণ আলু আগে থেকে সিদ্ধ হয়ে গেলে তাহলে ঝিঙ্গে দেওয়ার সাথে সাথে আলুটা গলে ভর্তা হয়ে যাবে। তো আমি আলুটাও যাতে ঠিক থাকে, দেখেন আমি হালকা করে ঢেকে দিলাম খুব কম সময়ের জন্য। বেশি সময় ঢাকা দিয়ে রাখলে আমার ঝিঙ্গের কালারটা নষ্ট হয়ে যাবে, আর কালারটা নষ্ট হয়ে গেলে তরকারির স্বাদটাও নষ্ট হয়ে যাবে। আমি দিয়ে দিলাম আমার চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের সাথে যে মশলাটা উঠেছিল সেটাও আমি দিয়ে দিলাম। এখন এটা আমি একটু নাড়াচাড়া করব শুধু। দেখেন, দেখতে কি সুন্দর একটা কালার হয়ে গেছে। দেখেন, আমি দিয়ে দিলাম বেশি করে ধনেপাতা। যারা ধনেপাতা না খান তারা দিবেন না, কোনো সমস্যা নেই। আর যারা ধনেপাতা পছন্দ করেন তারা ধনেপাতা দিয়ে দিবেন। আমার তরকারি হয়ে গেছে। খুব কম সময়ে কত সুন্দর একটা তরকারি এবং অনেক স্বাদ এটা। আমি এখন পরিবেশন করব। চলেন আমরা পরিবেশন করি। আমি একটা বলে তরকারিটা ঢেলে দিলাম, সম্পূর্ণ তরকারিটা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা ফলো দিবেন। পাশাপাশি এরকম আরো ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।